ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো এবং খুব দ্রুত ট্রিটমেন্টে আসতে পারবো, যেটা কালচার সেন্সিটিভিটি টেস্টের ক্ষেত্রে অনেক সময় ক্রস কন্টামিনেশনের সুযোগ থাকে। তো আমাদের যে টেস্ট কিট থাকবে সেই টেস্ট কিটে এটা সম্ভাবনা থাকবে না এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্যাম্পল কালেক্টের নির্দিষ্ট নমুনা প্রোভাইড করে থাকবো। আমি একটা ডিজাইন প্রিপেয়ার করেছি, যে ডিজাইনটা নিয়ে আমি সামনের দিকে আগাতে চাচ্ছি, যেটা অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্ট কিট। এখানে 6টা অ্যাপার্টমেন্ট রয়েছে, অ্যারোবিক এবং অ্যানারোবিক। প্রত্যেকটা ব্যাকটেরিয়ার জন্য খাবারের ডিফারেন্সিয়েশন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এবং বেসিক কিছু এনরিচমেন্ট মিডিয়া। এটার উপর ভিত্তি করে 6টার মধ্যে আমরা প্রত্যেকটাতে 20টা করে অ্যান্টিবায়োটিক ডিস্ক বসিয়ে রেখেছি। যদি আমরা স্যাম্পল কালেক্টের পর একটা প্রপার ডাইলিউশন করে এখানে ইনোকুলেট করতে পারি, ইনকিউবেটরে রাখার পর একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর এটা কালার চেঞ্জের মাধ্যমে দেখাবে কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিকের ওখানে গিয়ে লাল মার্কিং দেখা যাচ্ছে, অর্থাৎ যে লাল মার্কিংগুলো রয়েছে সেই অ্যান্টিবায়োটিকগুলো অলরেডি রেজিস্ট্যান্স, কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো দিয়েই ট্রিটমেন্ট করা হচ্ছে। তো এই অ্যান্টিবায়োটিক যখন ট্রিটমেন্ট করা হয় তখন দেখা যায় ভালো হচ্ছে না এবং আরও ক্রনিক পর্যায়ে চলে যাচ্ছে।